হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বরের ফেভারিট ডিশ। তার সঙ্গে দিদিরাও এসেছিল বাড়িতে, আর শানিরও জন্মদিন ছিল, তাই এই বিশেষ আয়োজন আমার তরফ থেকে। বানিয়েছিলাম ঝরঝরে বাসন্তী পোলাও, মাটন, ফুলকপির কোরমা, চিলি মাশরুম, আর বাঙালির শেষ পাতে তো মিষ্টি থাকবেই। আর আমার হাতের মাটন আমার বরের প্রচন্ড পছন্দের একটা ডিশ। বসো ভূষণদা। না আমার লাগবে না, সানিকে দাও একটা মাশরুম। আচ্ছা আমাকে 2 পিস করে মাশরুম দাও, টেস্ট করে শুধু দেখি। এখান থেকে উঠলে কিরকম এই পারে তোর একটা পারে একটা ফুলকপি দিদি পারে। Is this water here? বেটু এই পড়া ফটো খুলে ওকে পেঁয়াজ ক্যাপসিকাম। এই যে জামাইবাবু, সামনে আমার কেমন কেমন লাগছে বলো? ভালো হয়েছে? ফাটাফাটি হয়েছে? যাক, তাহলে শালি রান্না করতে পারে বলো? হুম। এই বাসন্তী পোলাও আর মাটন আমার বরের সব থেকে পছন্দের একটা ডিশ, তাই বাড়ি এলে মোটামুটি এটা বানানোর আমি চেষ্টা করি। আর সঙ্গে ছিল চিলি মাশরুমের ভিডিওটা আমি একদিন শেয়ার করব তোমাদের সঙ্গে। এটা ভেজ স্টার্টার হিসেবে খুব ভালো যায়, আর খুব ভালো খেতেও হয়, জানো তো। এটা তোমাদের সঙ্গে শেয়ার করব, জানি অনেকেই জানো, তাও আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর করেছিলাম ফুলকপির কোরমা। ফুলকপিগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে তিল, চার মগজ, একটু কাজু বাদাম, একটুখানি গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। সেই পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে তারপরে দই দিয়ে দিয়েছিলাম। বাস, কোরমা রেডি। ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর ছিল মাটন। রবিবারের মেনুতে মাটন তো চাই। তো কার কিরকম লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর আমার সঙ্গে কথা বলে তোমাদের কেমন লাগছে আমার গল্পগুলো শুনতে অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই, টাটা।